إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعطى محمدا فقد أطاع الله وعن عقبة بن عامر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام رواه البيهقي معزز محترم অধিকার মুসলিমের রিজক সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমার খুতবার ন্যায় আজকেও যে মহান মুনি জুমার খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মুনি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি গত জুমাতে মনে আছে আলোচনা করেছিলাম যে ফেরেশতারা কোন ধরনের ব্যক্তির উপর রহমত বর্ষণ করে, আর আজকে আলোচনা করব তার বিপরীত দিকটি। ফেরেশতারা কোন ধরনের ব্যক্তির উপরে গজব বর্ষণ করেন, লানত বর্ষণ করেন, তাদেরকে সংবাদ দান করেন। সর্বপ্রথম হলো রহমতের ফেরেশতাও আছে, আবার কিসের ফেরেশতা আছে? গজবের ফেরেশতাও আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা কাফিরদেরকে আঘাত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'লা ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বদরের প্রান্তরে এমন কিছু ফেরেশতা নাযিল করেছিলেন কাফেরদের জন্য, যেই ফেরেশতারা কাফেরদের গায়ে গর্দানে মেরেছে এবং সেই ফেরেশতাদের শাস্তি তাদের আঙ্গুলের জোড়ায় জোড়ায় স্কনে স্কন্দে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য রহমতের ফেরেশতা আছে, আবার কি আছে? গজবের ফেরেশতা আছে।
ফেরেশতারা যে সমস্ত ব্যক্তিদেরকে গজব দিবে, এর প্রথম প্রকার ব্যক্তিরা হল যারা সাহাবী আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলাদেরকে গালিগালাজ করে, যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করেন, যারা সাহাবীদের বিরুদ্ধাচরণ করে, তারা ফেরেশতাদের অভিসম্পদের মানে গজবের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছেন, ইমাম সাহাবী তার বিখ্যাত গ্রন্থ সিয়ারু আ'লামিন নুবালা এর প্রথম খণ্ডের 128 নম্বর পৃষ্ঠাতে, এছাড়া ইমাম কাসবি রাহমাতুল্লাহ আলাইহি তার তৃতীয় গ্রন্থের মধ্যে তিনি এই আলোচনা করেছেন। এছাড়া মাকাসিদুল হাসানা আরবি এই গ্রন্থের 23 পৃষ্ঠাতে হাদিসটি উল্লেখ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন একজন সাহাবীকে তোমরা গালি দিও না, বঞ্চনা করো না। যে ব্যক্তি আমার কোন একজন সাহাবাকে গালি দেয়, লবণ যেমন পানির মধ্যে হারিয়ে যায়, আমার আল্লাহ জমিন থেকে তোমাকে এইভাবে মুছে ফেলবেন, যেমন লবণ পানির মাধ্যমে যেমন জমিন থেকে হারা যায়, তদ্রূপভাবে তুমিও জমিন থেকে চিরজীবনের জন্য হারা যাবা। কাকে গালি দিবে? সাহাবীদেরকে গালি দিবে। কারণ সাহাবীদের উপর রাজি খুশি কে ছিলেন? আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর নবীর সাহাবীগণের সংখ্যা ছিল 1,16,000, মতান্তরে 16 লক্ষ সাহাবার। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ জান্নাত দান করেছেন। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবীর জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী সব সাহাবীগণকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছেন। আমাদের আকীদা হলো সব সাহাবারা কোথায় যাবেন? সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। এই আসারটি ইমাম মুহাম্মদ তার তৃতীয় গ্রন্থে বর্ণনা দিয়েছেন। মুসনাদে আবি হানিফা এবং মুওয়াত্তা মুহাম্মাদের এবং মুওয়াত্তা মালিকের 253 পৃষ্ঠা এই আসারটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি নকল করেছেন। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়েমেনের বিখ্যাত সাহাবা। তিনি কি পাহাড়ের উপরে উঠে জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করলেন। তিনি বললেন, ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুদুত তারিকা মান কানা ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। হে আমার সাহাবীগণ, হে আমার জনগণ, আমার ছাত্ররা, ভালো করে শোনো। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতা'আব্বাদাহা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিনা ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। হে আমার কওমের লোকেরা, ভালো করে মনোযোগ সহকারে আমার বক্তব্যটা শোনো। তোমরা তোমাদের আমল, তোমরা তোমাদের ইবাদত সাহাবীদের মতন করে করো, কারণ সাহাবীগণ পিছনের লোকের জন্য